গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো বাইরেটা দেখতে পাচ্ছ, আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো, অনেকটা সকাল। তো এখন প্রায় 5:30টার মতো বাজে, কিন্তু অনেক আগে গৌতম এসছে। তো আমি এখন এই কাজগুলো সেরে, আর গৌতম একদম মামাকে শ্মশানে দাহ কাজ সমস্ত কিছু সেরে, মা শুধু গৌতম নয়, আরও আমার ভাসুর গেছিলো, দেওর গেছিলো, সবাই চলে এসছে। আমার শাশুড়ি মাও গেছিলো, সবাইকে নিয়ে তারপর চলে এসছে। ওরা এসে একদম ঘাটে গিয়ে স্নান টান করে সেখান থেকেই একদম পরিষ্কার হয়ে তারপরে ঘরে এসছে। আর আমি অনেকটাই সকালে উঠেছি, কারণ ওরা যেহেতু সকালে এসছে আমার আর শোয়া হয়নি। এদিকে আবার 9:30 থেকে বড় মেয়ের এক্সাম রয়েছে। আর তোমরা তো জানো এখন এক্সাম চলছে, ভিডিওগুলো দিতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা আমাকে মিস করো বলে না, ওই যে বলে না তোমাদের সাথে এইটুকুই কথা হয়, এইটুকু সময়ও মিস করতে চাই না। তোমাদের একটা সময় আমি বলেছি না যে ইউটিউব থেকে আমি অনেক কিছু পেয়েছি, বিশেষ করে তোমাদের সাথে যে একটা সংযোগ তৈরি করেছি, যে একটা মেলবন্ধন যে তৈরি করেছি না, সেটা আমি সত্যি কোনোভাবে মিস করতে চাই না। তাই একটা দিন মিস করলে আমারও খারাপ লাগে, যেমন তোমাদের খারাপ লাগে তেমনি ঠিক আমারও খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তাও কালকে শুক্লা আমাকে একটা বোনু একটা কথা বলেছে, মনে হচ্ছিল কানে ধরে নিয়ে এসে বলি যে হ্যাঁ দিদিভাইকে এটা কি করে বললে তুমি। তবে ও খুব হাসি মজাক করেই বলেছে, বলে দিদিভাই তুমি তো আস্তে আস্তে ম্যান্ডি হয়ে যাচ্ছ, তুমিও সেই মাছ মাংস খেয়ে তারপরে ঠাকুর পুজো দিচ্ছ, ডিম খেয়ে তারপরে ঠাকুর পুজো দিচ্ছ। যাই হোক, এরকম একটা কমেন্ট করেছে আমাকে শুক্লা, আমার খুব কাছের বোনু, একদম খুব কাছের বোনু, এত ভালোবাসা দেয় আমাকে। আমার মনে ছিল কানটায় ধরে তারপরে শাসন করি, হ্যাঁ ম্যান্ডি, আমি কখনোই ম্যান্ডি হতে চাই না। যাই হোক, তারপরে একদম চলে এসেছি, দেখো এই ডিমগুলোকে ধুয়ে ফ্রিজে স্টোর করলাম, আর এখানে চলে এসেছি একদম ঠাকুর পুজো দিতে। এইবারে গিয়ে কিন্তু রান্না বসাবো, বললাম না, এদিকে গৌতম এসছে, এদিকে আবার মেয়ে যাবে। তার মধ্যে আমি ঠাকুর পুজো দিয়ে আসতে না আসতে, হ্যাঁ তার মধ্যে এই যে দেখো উনি আবার কি করছেন, এদিকে উনি এসে, হাতটা দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কে বলো তো, হ্যাঁ ছুটকি। দেখো কি সুন্দর করে ম্যাগি রান্না করছে, তোমরা ভাবতে পারবে না, কখনো তোমরা এলে পরে বলবে যে এই আমাদের ম্যাগি করে খাওয়াতো। মাসিমণিদের আমিও বলবো, মাসিমণিদের সবাইকে খাইয়ে দে ম্যাগি করে, দেখবে সবাই তোর হাতের টেস্ট। তবে সত্যি খুব ভালো করে, আমার বড় মেয়েও খায়, আমিও মাঝে মধ্যে একটু টেস্ট করে দেখি ও যে কি কি দেয়। দেখো না, টমেটো সস দিয়েছে, তার মধ্যে মেয়োনিজ দেবে, আবার তেলেঙ্গি মশলা দেবে। তেলেঙ্গি মশলাটা যদিও খাওয়া ক্ষতি, আর যা দিচ্ছে অসুবিধা নেই, আমি মাঝে মধ্যে খুব বকা দিই, কিন্তু কি বলো তো, সুযোগ পেয়ে গেছে, মা গেছে পুজো দিতে, আর ওইখানে আমি একটু জামা কাপড় গোছাচ্ছিলাম, এই ফাঁকে এসে ম্যাগি করতে বসছে। আমি বলছি কেন তুমি ভাত খাবে না? এখন ভাত হবে, ডাল হবে, ডিম সেদ্ধ দেবো। বলে মা আমার খেতে ইচ্ছা করছে না, আমাকে তুমি না ম্যাগি একটুখানি আমি করে, আমারটা আমি করে খেয়ে নিচ্ছি, তোমাকে কিছু করতে হবে না। তো নিজের থেকেই দেখো ম্যাগিটা কি সুন্দর করে করলো, তারপরে নিজের থেকে কিন্তু একা একাই খেলো। তো এই যে দেখো এখানে করছি হচ্ছে ডাল, তাও মুসুর ডাল আজকে, একদম পেঁয়াজ দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে, অনেকদিন পরে। আর হলুদ না, ডালে একটু কম দিলে দেখবে ডালটা খেতে ভালো লাগে, যার জন্য কিন্তু আমি একটু, হয়তো আমার ডাল খুব কালারিং হয় না, তবে খেতে খারাপ হয় না, এই জন্য আমি হলুদটা কিন্তু কম দিই। মুসুর ডালে হলুদটা কম দিলে ডালটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, ডালটা হয়ে গেছে, ভাবছিলাম ডিম সিদ্ধই শুধু দেবো, আবার একটুখানি আলুও সিদ্ধ দিয়ে দিলাম। আর খাওয়ার লোক কিন্তু কেউ নেই, রান্না হয়ে গেছে। দেখলে ছোট মেয়ে তো ম্যাগি করে খেয়েছে, আর বড় মেয়েকে খাইয়ে অলরেডি পাঠিয়ে দেবো এক্ষুনি। আর তারপরে খাওয়ার লোক আর কেউ নেই, গৌতম তো অলরেডি মানে এসে শুয়ে পড়েছে। তো যখন খাবে, আমি না এখন কি করব বলো তো, একটুখানি মানে এইগুলো মেখে রেডি করে রেখে তারপরে গিয়ে একটু শুয়ে পড়বো, কারণ সকালবেলাটা আর খুব বেশি কাজ নেই, আর দুপুরে যা রান্না করব খুব সিম্পল রান্নাই হবে। ওই জন্য ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে নিই, কালকে সারা রাত ঘুম হয়নি, মানে সারা রাত একভাবে, বিশ্বাস করবে না, খালি ওইগুলোই ভেবেছি। মামার মুখটা যেন চোখে পড়ছে, মামা কী করে কথা বলে আমার সাথে, আমাদের বাড়িতে এসে কোন জায়গাটায় বসেছিল, মামাকে আমি দই মিষ্টি দিয়েছি, মামার জন্য মাছের ঝোল করেছিলাম পেঁপে দিয়ে, শিং মাছ দিয়ে, মানে কাঁচা মাছ। তো এইগুলো ভাবতে তো সারা রাত ঘুমই হয়নি। তো এখন ভাবলাম যেহেতু রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট করে ফেলেছি, এই ফাঁকে গিয়ে বরং আমি একটুখানি শুয়ে পড়ি, তাহলে অন্তত শরীরটা ভালো লাগবে। চোখ টোক সব বসে গেছে, আমাকে বড় মেয়ে ঘুম থেকে ওঠার পরে বলছে মা তোমার চোখ মুখের কি পরিস্থিতি, তোমার তো গালের দাগগুলোও বেশি বেড়ে গেছে, তুমি গিয়ে বরং আমি স্কুলে চলে গেলে পাপাকে খেতে দিয়ে তুমি একটু শুয়ে পড়ো। তো এই জন্যই ভাবলাম এখন একটু শুয়ে পড়বো, তো দুপুরে যখন রান্না করব তখন আবার তোমাদের কাছে শেয়ার করব। কেমন আছো তোমরা? শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর এখন মোটামুটি অনেকটা বাজে, কিন্তু আমি ফাঁকের থেকে সমস্ত কাজ সেরে
কাজ রেখে তারপরে শুইনি, যদিও সমস্ত কাজ সেরে তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম। রান্না বলতে সকালবেলা তো কিছু না, সেই ডিম সেদ্ধ, কারণ গৌতম এসছে, ডিম সেদ্ধ ডাল, এই তো নর্মালি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল এই রান্না করেছি। তো এখন বসাবো দুপুরে রান্না, তার আগে ভাবলাম একটুখানি খেয়ে নিই, তাও খাবো শুধু ডিম সেদ্ধ দিয়ে, একটুখানিই খাবো, আর না খেলে পারবো না, অনেকটা সময় থেকে যাবে, আর রান্না করবো দুপুরে অনেকটা টাইম লাগবে রান্না করতে করতে, তো ততক্ষণে অনেকটা বেশি খিদা পেয়ে যাবে। তো স্নান টান যেহেতু হয়ে গেছে, একটু ভাত খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। তো চলো সকাল থেকে সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখেছো সকালবেলা আলু সিদ্ধ মেখেছি, কিন্তু আলু সিদ্ধটা এত ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা হয়ে গেছে, আমার আর ওইটা দিয়ে খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে একটা ডিম সেদ্ধ, বরং ওইটাই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে আজকে শুধু ডিম সেদ্ধ দিয়েই ভাত খাবো। আমি যেন ডিম খুব একটা পছন্দ করি না, তবু অমলেট হলে একটু একটু খাই, কিন্তু একদম সেদ্ধ বলো, তারপরে এই যে তরকারি ফরকারি আমার একদমই ভালো লাগে না, ডিম তরকারি আমি একদমই পছন্দ করি না। কিন্তু আজকে কিছু করার নেই, মনে হচ্ছে আজকে একটু ডিম সেদ্ধ দিয়েই খাই। আর ভাতগুলো আবার একটুখানি ওভেনে গরম করেছি, কারণ অনেকটা আগে রান্না হয়েছে তো, মানে কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর কি। এইদিকে আবার বড় মেয়েও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, এতক্ষণে আমাকে খাওয়াটা কমপ্লিট করতে হবে। আর এই যে দেখো বসেও গেছি, আর একটুখানি ভাত নিয়েছি, ভাবছি যে এইটুকু মনে হয় খেতে পারবো, লাস্টে দেখলাম গলা টলা যেন ভারী হয়ে আসছে, মানে আর ঢুকছে না, এত শুকনো ভাত যেন আমার ভেতরে যাচ্ছে না, দেখো আমার গিলতে যেন অসুবিধা হচ্ছে আর কি। মনে হচ্ছিল না ডাল দিয়ে মেখে পেঁয়াজ সাইডে নিলেই বোধহয় হতো। রিসেন্ট কিছুদিন হয়েছে সকালবেলাটা একদম খেতেই ইচ্ছা করে না, কেন কি জানি। তো এই যে দেখো দুপুরে একদম রান্না বসিয়ে দিয়েছি, তবে এই যে আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে এইখানে দেখো চিংড়ি মাছ একটুখানি, কালকে ওই যে দেখো নাই বাটা মাছ এনেছি, তার সাথে কিন্তু একটুখানি চিংড়ি মাছও এনেছি, আর খুব সস্তায় পেয়েছিলাম বলে নিয়ে এসেছি। আমি চিংড়ি মাছ রান্না করলেই ভয় লাগে, বিউটি বলবে দিদিভাই তোমাকে এত না বলি যে ছোটো মেয়েকে চিংড়ি মাছ দিয়ে ওনার শারীরিক অনেক প্রবলেম হয়। হ্যাঁ, তো রান্না করতে গেলেই ভাবি, তবে ও তো আমার ভালোর জন্যই বলে, কিন্তু আমার ছোটো মেয়েটা এত ভালোবাসে না কি বলবো। আর মাছটা না খুব সস্তায় পেয়েছি, 50 টাকা 250 মাছ, তাও মাছগুলো একদম যে সাইজ ছোট সেটা না, আমি যেহেতু খোসা ছাড়িয়ে রান্না করি তার জন্য মাছগুলো হয়তো অনেকটা ছোট লাগে, কিন্তু একদম ছোট ছোট ছিল সেটা না, 50 টাকা 250 পেয়েছি, আর লোভ সামলাতে পারিনি, আমি না নিয়ে চলে যাই। আর বিশ্বাস করবে না, সর্ষে ছাড়া শুধু পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর একটুখানি লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, কি ভালো হয়েছিল খেতে। দুই মেয়ে দেখবে খাওয়ার সময় তোমরা বুঝতে পারবে যে ওরা খেয়ে কতটা তৃপ্তি পেয়েছে। তবে নেক্সট টাইম দেখি, চেষ্টা করব, না না জানি না পারবো কিনা, কথা দিতে পারছি না, কারণ চিংড়ি মাছ এত ভালোবাসে ঘরে সবাই, কথা দিতে পারছি না কি করবে। তো দেখো টমেটোটা দিয়েছি না, যার জন্য কালার কেমন এসছে, রান্না হয়ে গেছে ওইটা। আর এখানে রান্না করছি একটু আলু পোস্ত, মানে সকালে ডাল হয়েছে, হঠাৎ করেই গৌতম বলছে যে একটু আলু পোস্ত হলে, অনেক দিন করছো না, একটু ডালের সাথে বেশ ভালো খেতাম। আর আমি আবার লেবু নিয়ে এসেছি জানো তো, মানে পাতি লেবু কিনে নিয়ে এসেছি, তো বলছে বেশ ভালো খেতাম। আমি বরং ওই চিংড়ি টিংড়ি তো খাবো না, তুমি বরং একটুখানি আলু পোস্ত করো, তার সাথে একটু লেবু থাকবে, আর হচ্ছে ডাল মুসুর ডাল, মানে যেহেতু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা করেছি, তাই আমি তাহলে একটু আলু পোস্ত করে রাখি। আর আলু পোস্তটা আমাদের ঘরে সবাই ভালোবাসে, ঝিঙা পোস্ত বলো, আলু পোস্ত বলো, পেঁয়াজ পোস্ত বলো, পোস্ত দিয়ে যেটাই হোক আমাদের ঘরে সবাই ভালোবাসে, পোস্তর বড়া বলো। তবে পোস্ত বাটাটা আমাদের ঘরে কেউ খেতে পারে না, ওই বলে সবার কাছে নাকি কাঁচা কাঁচা লাগে, হ্যাঁ একটু ভেজে দিলে সেটা ভালোবাসে, ওই কাঁচা পোস্ত বাটাটা কেউ খেতে চায় না। তবে আমি শুনেছি কাঁচা পোস্ত বাটা নাকি খুব শরীরের জন্য উপকারী, আমি কিন্তু আবার এটা শুনেছি। যাই হোক, এই যে দেখো আলু পোস্ত কিন্তু আমার নামানো হয়ে গেছে। এইবার হচ্ছে একটু আলু কুচিয়ে 4-5 টুকরা দিয়ে একটু বড়া করব। এটাও বেশিরভাগটা বলতে পারো আমার জন্যই, আমি এই ভাবছি এই বড়াটা দিয়ে প্রথমে খাবো। আর আমি খাবো মানে আমার বড় মেয়ে খাবে না, এটা হতে পারে? এত পকোড়া পছন্দ, আলুর পকোড়া কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে করলে, আর এই চালের গুঁড়ো দিয়ে করতে হয়, বেসন দিয়ে করলে অত ভালো লাগে না আমার কাছে। যাই হোক, ফাইনালি দেখো একদম চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে, ঠিক আছে। তো এই যে দেখো আমি একদম গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু কমপ্লিট করেছি। মেয়ের এখন খেতে চাইছে, যেহেতু সকালে খেয়েছে অনেকটা, আর ছোটো মেয়ে তো খেয়েছে ম্যাগি, বড় মেয়ে একটুখানি ভাত খেয়ে গেছে স্কুলে। আর এই যে এই সময় খাওয়ার টাইমে ঠিক কল্পনা চলে এসছে। তাই
দেখলে বুঝতে পারবে ঘরটা পুরো ঘর কালো রং। কোনো অসুবিধা নাই। কালার কালো করেছে নাকি? হ্যাঁ, কালারটাই কালো করে দিয়েছে। ওই যে আমাদের কালি আসে না এইখান থেকে রেশমির থেকে, হ্যাঁ, ওই জন্য মনে মনে ভাবছে সাদা দিলে তো শুধু নোংরাই হয়ে যাবে, তার থেকে কালোই থাক আর কি। বললে কিন্তু খেতে ইচ্ছা করছে না আমার। খেতে ইচ্ছা করছে বললাম হবে, খাও না খেলে শরীর চলবে। অ্যাকচুয়ালি একটু দেরি করে খেয়েছি না, অন্তর আমার দুপুরে একবেলা ভাত খাওয়া, মানে সকালে ভাতই খাওয়া হচ্ছে না, শুধু দুপুরে খাওয়া হচ্ছে, আবার রাত্রে খাওয়া হচ্ছে না, একবেলা করে খাওয়া পড়ে যাচ্ছে। আমি যে ঘরে বৌদি বললো অল্প না, আজকে দেরি তো হয়ে গেছে, তুমি মনে আর ঘর যাবো বলছি না, তাহলে তুমি আমাদের বাড়িতে দুটো ভাত খেলো। ভাত খেয়ে দিয়ে কি দিয়ে খেলে? আম দিয়ে টক ডাল করছে। হ্যাঁ, আজকে তোদের নিরামিষ, সোয়াবিন আলুর তরকারি করছে। ভালো করে? হ্যাঁ। কে করে? হ্যাঁ, কে করে? বৌদি রান্না করছে। জেঠিমা বৌদি এমনি ভালো করে? জেঠিমা রান্না করে। হ্যাঁ, ওই বৌদি রান্না বেশ ভালো করে, খারাপ করেনি। সোয়াবিন আলুর তরকারি করছে আর তোমারই করছে বরবটি আলুটা দিয়ে ওই ভাজা করছে। আর তোমার ওই যে রান্না কমপ্লিট, সব গোছানো কমপ্লিট। তো এখন খেতে দিয়ে দিলে ব্যাস, এখনকার মতো ফ্রি। এই যে দুষ্টু দুষ্টু বসে রয়েছে, বলছে মা ভাত দাও, আবার বলছে মা একটু টয়লেটে যাবো। আমি তাহলে আয় ওইখান থেকে, তারপরে না হয় দেবো। চলো একটু বসি, তারপর আবার আসছি, ঠিক আছে? তো যাই হোক, কল্পনার ঘর মোছা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘর মোছাটা না খাওয়ার টাইমে একটা কেমন লাগে না, নিজে এটাই আর কি খারাপ লাগে, আর কিছুই না। নয়তো আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কল্পনা আসলে পরে ওই খাওয়ার টাইমটায় হলে একটু অসুবিধা হয়ে যায়, আগে পরে হলে অত সমস্যা হয় না। যাই হোক, মেয়েরা এই যে খেতে বসছে, আর ওদের মুখ থেকেই শোনো যে এই চিংড়ি খেয়ে কেমন করে। আমি বলেছি তো আমার হাতে ফাঁকা রেখেছে, সরষার থেকে ভালো লাগে নাকি? আমি খুন্তিটা খালি ধরেছি তো, তাই এত ভালো হয়েছে, না তো হতো না। তো এই যে এখানে করেছি আলু পোস্ত, আর এই পাশে কিন্তু বা পাশে কিন্তু গৌতমও খেতে বসছে, ও দেখে ওকে আর ক্যামেরা করলাম না। আর আমি খাবো পকোড়া। মেয়েদের খেতে দিয়েছি, গৌতম এই যে এখানে খেয়েছে, তো ধর সবার খাওয়া হয়ে, আমি একটা পকোড়া খাই বসে বসে, একটু পরে ভাত খাবো। আমি একটু বেলা করে খেয়েছি না, এখন আর খিদে পাচ্ছে না। ফ্যান পুরোপুরি ফ্যান চালাতে হচ্ছে আমাদের এখানে। গাঢ় গাঢ় করে খাচ্ছে কেন? শুকনা করে খাও একটু, যা শুভদে বোন কি সুন্দর শুকনা করে খাচ্ছে। তো এই যে দেখো ছুটকি, এই ডালটা বেশ দিয়ে লেবু দিয়ে চটকে, তারপরে এই যে আলু পোস্ত সাইডে নিয়ে খাচ্ছে, আর এমন বলছে মা কি ভালো লাগছে, জাস্ট মুখটা দেখো। এবার আমি যখন দেখলে তোমরা পকোড়া খেয়েছি, তারপর আর খিদেই পাচ্ছে না, আর ওই যে আবার ফাঁকের থেকে ভাত খেয়েছি একটু দেরি করে ঘুম থেকে উঠে, তো এখন নিয়ে বসছি একটু মুড়ি, শসা আর হচ্ছে পেঁয়াজ। তো সেটা খাওয়ার পরে একদম চলে এসেছি রাত্রে, আর আজকে রাত্রে করছি খুদের ভাত। সবার ইচ্ছা হলো আজকে মা একটু খুদের ভাত করো, তো খুদের ভাতটা কি করে করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু তেল দিলাম, তেলের মধ্যে দিলাম পেঁয়াজ অনেকগুলো, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম অনেকগুলো, আর এখানে দেখো খুদটাকে বেশ সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি। তারপরে দেখো এই যে খুদটাকে দিয়ে দিলাম। এবারে আমি খুদটাকে খুব সুন্দর করে এই পেঁয়াজের সাথে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব, খুব সুন্দর করে। ফ্রাইড রাইসের চালটা যেমন আমরা ভেজে নেই অনেক সময়, সেরকম ভেজে নেব, মানে পোলাওর চালটা যেরকম ভেজে নেই, তারপর মুড়ি ঘন্টর চাল, তো সেই রকম। আর এই যে অন্য কোনো সবজি যেহেতু নেই আজকে, একটু বাড়ন্ত, তো শুধু আলু দিয়েই করছি।
পরিমাণ মতো দেখো নুনটাও দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এই খুদ তো সত্যিই ভালো লাগে, তবে আজকে অনেক দিন পরে আবার খুদ রান্না করলাম। কেউ একজন আমাকে বলে তো ভয় দেখিয়ে দিয়েছিল যে খুদ খেলে নাকি দরিদ্রতা দেখা দেয়, তবে আমার আরেকটা বোনও বলেছে না দিদি ভাই একদমই এটা নয়, আমাদের বাড়ি তো মেদিনীপুরে, আমাদের কিন্তু চাষি বাড়ি, তো আমরা কিন্তু ওই চাল ভাঙিয়ে খুদই করি, আমরাও কিন্তু খাই, এইগুলো কোনো কথার মধ্যে পড়ে না। একটু করো পাঞ্চি বানু মূর্তি ফিরু মূর্তি মাছ, হ্যাঁ হ্যাঁ বলো মাছ। এবার একটু আর ব্যথাটা কেমন পেয়েছো সেটা দেখাও। কোথায় পেয়েছো? আবার করো, হ্যাঁ একটু করো, একটু দেখুক আমার বন্ধুরা একটু দেখুক কোথায় পেয়েছে এটা ব্যথা কোথায়? বেশি হাতটারে ডানা মেলে দিয়েছে, মানে হ্যাঁ হ্যাঁ এরকম বেশি উঠতে পাঞ্চি বানু উঠতে ফিরু হাসিরা এর হাসি পাচ্ছে না, একটু করো পাঞ্চি বানু উঠতে ফিরু মূর্তি মাছ, হ্যাঁ হ্যাঁ বলো মাছ। এবার একটু আর ব্যথাটা কেমন পেয়েছো সেটা দেখাও। কোথায় পেয়েছো? আবার করো, হ্যাঁ একটু করো, একটু দেখুক আমার বন্ধুরা একটু দেখুক কোথায় পেয়েছে এটা ব্যথা কোথায়? বেশি হাতটারে ডানা মেলে দিয়েছে, মানে হ্যাঁ হ্যাঁ এরকম বেশি উঠতে পাঞ্চি বানু উঠতে ফিরু হাসিরা এর হাসি পাচ্ছে না। তোমরা বুঝেছো কিনা জানি না, হাসি পাচ্ছিল কেন জানো তো, মেয়ে আর কি ওই যে উঠতি ফিরো পাংশি একটা গান আছে না, ওই গানটা করতে গিয়ে হাতটা এরকম উঠিয়ে করতে গেছে, হাতের ওই কবজিতে এত মানে ব্যথা পেয়েছে, তো ওইটা নিয়ে বলে মা এটা কি হলো আমার সাথে, তো আমরা ওইটা নিয়েই হাসাহাসি করছিলাম, বড় মেয়ে আর কি ওরকম হাতটা তুলে যখন করতে গেছে মনে হয় একটু ক্যাচান লেগেছে আর কি, একটু কিছু একটা লেগেছে, তবে ভয়ও আছে, হাসাহাসি তো তখন করেছি এটার থেকে পরে গিয়ে কোনো ব্যথা হয় কি না, তো এই জন্য সবাই এত হাসাহাসি করছিলাম যে তুমি তো উড়তি পাখি পা তুমি ডানা মেলতে গিয়ে তোমার ডানাই ভেঙে গেছে, তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম আর কি। আমরা অনেক দিন পরে আজকে একদম 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। 9টা মানে আমাদের কাছে সত্যি এটা একেবারে 9টা বেজেছে বাবা, 9টা বাজে না, তারাও একটু দেখি কটা বাজে, হ্যাঁ 9টা 10 বাজে, 9টা 10-এর মধ্যে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে বসে আছি, আর এখন একদম একটু ফ্রেশ হবো, ফ্রেশ হইনি এখন, আজকে একটু মুখ টুক ধুয়ে একটু ক্রিম ট্রিমগুলো লাগাবো, মুখে ট্যান পড়েছে বলেছি না, তোমরা বুঝতে পারো না এই ক্যামেরার জন্য, এই দেখো কাছের থেকে দেখালে হয়তো বুঝতে পারো ট্যান পড়েছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবো, চলো আরেকটি নতুন ভিডিওর সাথে কালকে দেখা হবে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে কালকে আরেকটি নতুন ভিডিওর সাথে, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।